গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি, তো ভাবলাম যে ব্লগটা আজকে আবার করি। অনেক দিন করা হয় না মাঝে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। ঠান্ডা তো মানে ভালোই পড়ে গেছে। তো ওই জন্য দেখো ব্ল্যাঙ্কেট বেরিয়েও গেছে ঠান্ডার জন্য। আর এখানে এক ব্যাগ সব নামিয়ে রেখেছি, মানে এই যে এখানের মধ্যে আমার মানে চাদর, তারপর শীতের যে নাইটি, সোয়েটার এরকম মানে রয়েছে। তো কীভাবে রাখবো না রাখবো ছড়িয়ে ছিটিয়ে, তো ওর জন্য ব্যাগের মধ্যে ভরে এই যে এইভাবে রেখে দিচ্ছি এখানে। আর আলমারির মধ্যে ভালো ভালো যেগুলো ভালো ভালো শীতের জিনিস, সোয়েটার, তারপরে হচ্ছে জ্যাকেট, চাদর, তো সেগুলো আলমারিতে রেখেছি। তো এগুলো তো রোজকার পর, আর আলমারিতে রাখলে তো অসুবিধা, রোজই বার করতে হবে, তো ওর জন্য এখানে রেখে দিয়েছি। আর স্নান টান হয়ে গেছে সব কিছু। তো আজকে প্রচুর কাচাকুচি ভিজিয়েছি, প্রচুর একসাথে কাচতে দিয়েছি। এই যে আরও কিছু আছে এদিকে। তো সব কিছু তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, কিছু কিছু জিনিস হাতেই কাচতে হয়। তো সেইগুলো হাতেই ভিজিয়েছি, ওগুলো এখন কাচবো। আর ওয়াশিং মেশিনে কাচা অলরেডি হয়ে গেছে, তো ধুতে হবে, তো ধুয়ে নিই। হাতে ওগুলো কেচে নিই, কাঁচা দেওয়া করে নিই। আর দেখো আমার গালের কিন্তু পিম্পলসগুলো অনেকটা কমে গেছে। দেখো শুধু একটু একটু দাগটা রয়ে গেছে, তো দাগটা আস্তে আস্তে উঠে নিই। আজকে ভালো রোদ্দুরও উঠেছে, মানে রোদ উঠেছে, সকাল থেকেই রোদ উঠেছে। তো জানলাগুলো আপাতত বন্ধ রেখেছি। এত বেশি হাওয়া আসে যে কি বলবো, মানে হাওয়ার চোটে না এই যে সব জানলা বন্ধ এখন আপাতত। মানে এত বেশি হাওয়া আসে না, হাওয়ায় মানে কাজ করা যায় না। আর কাজ করার সময় না সোয়েটার টোয়েটার পরে কাজ করতে একদমই মানে আমি পারি না, ভিজে যায়। তো ওর জন্যই সব বন্ধ রেখেছি, কাজ টাজ হয়ে যায় তারপর আবার খুলে দেবো। তো চলো জামা কাপড়গুলোকে মানে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছাদে যাই মেলতে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এসেছি, সমস্ত দড়ি ভরে গেছে। তো এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি রোদ্দুরের মধ্যে, মানে জল ঠল ঘেটে এতক্ষণ ধরে কাচাকুচি করে সব করলাম, তো খুব ঠান্ডা লেগে গেছে, মানে শীত শীত লাগছে। তো ওই জন্য একটুখানি রোদ্দে এসে দাঁড়িয়েছি, আর সেই সাথে এই কম্বলটাকেও, ব্ল্যাঙ্কেটটাকেও রোদ্দুরে দিয়েছি। তো বড় চাদর থাকলে কি হয়, নিচে পেতে তার উপর কম্বলটা দিয়ে দিই, তাহলে সবটা পুরো রোদ খায়। এইভাবেও হয়। আর এখন শীতের রোদ, সব বিছানা তোষক রোদ্দুরে দিয়ে তারপর গায়ে দেওয়ার মজাই আলাদা। আর বালিশগুলো রোদ্দুরে দিয়েছি। এই যে বালিশগুলো রোদ্দুর দিলে না অনেকটা ফুলে যায়, আবার মানে যেই রোদ্দুর দেওয়া না হয় তখন চিমসে যায়। এই শিমুল তুলোর বালিশ এরকম টাইপেরই হয়। তবে বালিশগুলো আমি ঠিক করাবো, এই কদিনের মধ্যেই ঠিক করাবো। আর একটু তুলো ভরতে হবে, মানে অনেকটাই পাতলা হয়ে গেছে, তো আর একটু তুলো ভরতে হবে। একদম নিচু বালিশে না আমি আবার শুতেই পারি না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো টুজো সব করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই সব জামা কাপড়গুলো মেললাম, এখন আর কোনো কাজ নেই। এখন একটু রোদ পোহাবো, তারপর নিচে ঘরে যাবো, একটু টিভি কিছু দেখবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো তারপর তখন আর ভিডিও কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো বিকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা করলাম, ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম। তো এটা সকালেই করতে পারতাম, কিন্তু বিকালে যেহেতু ঘরটা ঝাড় দেবো, তো এখনই ধুলো ময়লা এখনই যেটা পড়বে সেটা আমি একবারে ঝাড় দিয়ে নিতে পারবো। আর সকালবেলা যদি আমি করতাম তাহলে সারা ঘর না কীরকম ঝুলঝুল হয়ে থাকতো, আর আবার আমাকে ঝাড় দিতে হতো। তো ওর জন্য ভাবলাম একবারেই করবো বিকালবেলা।
তো ওর জন্য পাখাটা ভালো করে মুছে নিলাম। তো পাখার তো দিন এখন আপাতত মানে শেষ হয়েছে 1-2 মাসের জন্য। আমরা 1 সপ্তাহ আগেও পাখা চালিয়েছি, এই ধরো 3-4 দিন হলো পাখা বন্ধ রেখেছি। তো 3-4 দিন আগে অবধিও কিন্তু আমরা পাখা চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতাম। এখন একটু ঠান্ডাটা বেশি পড়ে গেছে, তো ওর জন্য পাখাটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। আর যেহেতু চালাবো না, তো বিছানাও দেখো কিছু ঝুল ঝুল পড়েছে, তো ওর জন্য মানে পরিষ্কারই পাখা, তবুও হালকা তো একটু ময়লা থাকেই, তো সেইটাই ঝেড়ে টেড়ে নিলাম। আর বিছানার ওপর এরমভাবে একটা কম্বল মানে পেতে রেখে দিলে না কী হয়, বিছানাটা খুব ভালো গরম থাকে। নয়তো এত ঠান্ডা হয়ে থাকে বিছানাটা, মনে হয় কি যে বিছানা যেন কেউ জল ঢেলে দিয়েছে। তো ওর জন্য আমি এরকম বিকালবেলা করে বিছানাটা এরকম কম্বল দিয়ে চাপা দিয়ে রাখি, তাহলে বিছানাটা না খুব গরম হয়ে থাকে, শুতে বেশ আরাম লাগে। তো এরপর আমি এই যে ড্রেসিং টেবিলের মাথাটা আছে এইখানটাতেও ধুলো ধুলো পড়েছে একটু দেখলাম, তো ওর জন্য ওই জায়গাগুলো একটু ঝেড়ে দিলাম, মানে এক হাতেই সব কিছু একটু মোছামুছি করে নিলাম। তো এরপর ঘরটর ঝাঁট দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর জামা পরে নিয়েছি। তো শীতকালে না বিকালবেলা করে আমি এরকম কুর্তি বা যাই হোক কিছু না কিছু পরে থাকি জামা টামা। তো গরমকালে গরমের জন্য পরতে পারি না, তবে শীতকালে জামা কাপড় পরে থাকলে শীতটা কিন্তু একটু কমই লাগে। তো এরপর সোয়েটার পরে নেবো। আর জামা কাপড় যেগুলো কেচেছিলাম সকালে সেগুলো সব কিছু ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে সব ঢুকিয়ে নিলাম। তারপর এবার আমি নিজে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিলাম। আর মুখে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে ভেসলিন লাগিয়ে নিলাম। তো মানে বিকালবেলা যেরকম নিজেকে একটু ফ্রেশ করার হয় সেরকমই। তো এখন মানে কোল্ড ক্রিম না মাখলে তো হয়ই না, মুখে প্রচণ্ড টান ধরে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এবার আমি নিচের ঘরে চলে এসেছি, রান্না বসাবো। তো আজকে আমি করবো হচ্ছে চিকেন কষা, আর তার সাথে করবো হচ্ছে ফ্রাইড রাইস। তো এর জন্য আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি, গাজর বিন সব কিছু। আর এখানে দেখো আমি চালটা কিন্তু অনেকক্ষণ আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। তো চালটা অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে। তো এবার আমি বসিয়ে দিয়েছি, একদিকে আমি মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে দেখো কাজু কিশমিশটা আমি ভিজিয়ে দিয়েছি একটুখানি জলের মধ্যে। তো এবার আমি করে নেবো ঝটপট রান্নাটা। আর এই দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্না করতে করতে আর কোনো ভিডিও ক্লিপিং নিতে পারিনি। তো এই যে ফ্রাইড রাইসটা 2 ধাপে আলাদা আলাদাভাবে করেছি, যেহেতু অনেকটাই ছিল মানে ওর জন্য। আর এই যে চিকেনগুলো করার পরও আমি বাটিতে করে সার্ভ করে নিয়েছি, তাহলে খেতে দেওয়ার সময় না সুবিধা হয়। জাস্ট রাইসটা তুলে দেবো আর বাটিগুলো একটা করে বাটি ধরিয়ে দেবো। তো ওর জন্য আমি এরকমভাবেই করি। আর এদিকে শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য, আর পেঁয়াজ কাটা হয়নি কারণ পেঁয়াজের এখন প্রচুর দাম, তাই পেঁয়াজ এখন আর আমি আলাদা করে স্যালাডের জন্য কাটিনি, শুধু শসা দিয়েই স্যালাড খেতে হবে। পেঁয়াজের যেহেতু অনেক দাম, তো ওর জন্য এখন খাওয়া যাবে না পেঁয়াজ, মানে শুধু। তো এবার সব কিছু হয়ে গেছে, তো এবার গরম খাবো। আর রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, ফ্রাইড রাইস আমার বর ভীষণ পছন্দ করে, তো ও খুব ভালো বলেছে খেয়ে। তো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটলো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আগামীকাল। তো আজকের মতন আপাতত কিন্তু টাটা।